যেদিনে রান্না করার জন্য হাতের সময় একদমই কম অথবা রান্না করতে একদমই ইচ্ছে হচ্ছে না, সেই দিনে এই এক পাকে রান্নাটা একবার বানিয়ে দেখতে পারো। বা যে সকল ব্যাচেলর বন্ধু আছো তারাও কিন্তু এই কম ঝামেলায় কম পরিশ্রমে এই এক পাকে রান্নাটা তৈরি করতে পারো। এর জন্য আলাদা করে কোনো ভাতও রান্না করতে হবে না, আলাদা করে গ্রেভিও তৈরি করতে হবে না, এক পাকে তৈরি হয়ে যাবে। ঘরে শুধুমাত্র আমরা যে চাল দিয়ে ভাত রান্না করে খাই সেই চাল, আলু আর ডিম থাকলে এই রান্নাটা তৈরি করে নেওয়া যাবে। বাজার বা দোকান থেকে আলাদা করে কিছু কিনে আনার প্রয়োজন নেই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই এক পাকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে 2 বাটি নিয়েছি চাল। যে চাল দিয়ে রোজের বাড়িতে ভাত রান্না করে খাই সেই চালই এখানে ব্যবহার করেছি। তবে চাইলে কিন্তু এর পরিবর্তে বাসমতি চাল অথবা গোবিন্দভোগ চাল দিয়েও একই পদ্ধতিতে তৈরি করে নেওয়া যাবে। চালগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না এইরকম পরিষ্কার জল আসছে। এইভাবে পরিষ্কার করে ধুলেই তবেই কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে তৈরি হবে। অল্প একটু জল দিয়ে চালগুলোকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি চালগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখিনি, রান্না করার শুরুতেই চালগুলো ধুয়ে অল্প জলে ভিজিয়ে রেখেছি। বাকি প্রিপারেশনটা করতে যতটুকু সময় লেগেছে অতটুকু সময় চালটা ভেজানো ছিল। এখন ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেল। পুরো রান্নাটা করতে যতটা তেল লাগবে কড়ার মধ্যে একেবারেই সেই তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু লবণ দিলাম। এখন এই লবণ তেলটাকে কড়ার চারপাশে একটু লাগিয়ে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এইবারে আলুগুলোকে তেলের সাথে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলোর গায়ে যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমরা আগে থেকে সিদ্ধ করা 3টে ডিম নিয়েছিলাম। এই ডিমগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারে। এখানে যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমগুলোর গায়ে কাট লাগানো হয়ে গেছে। আর এদিকে আলুগুলোর গায়েও দেখো হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন এই আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো এক সাইডে দিয়ে দিলাম। এই ডিমগুলোকেও এই তেলের মধ্যে একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে। আর ডিমের সাথে যেহেতু গোলমরিচটা খুব ভালো যায় তাই এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচ। আর তেলের মধ্যে তো লবণ দেওয়াই ছিল, আর এই গোলমরিচটা দিয়ে ডিমগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এদিকে দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই আলুগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে ডিমগুলোকেও তুলে নিলাম। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা। এই গরম মশলার মধ্যে আছে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4-5টা লবঙ্গ। সাথে দিলাম 2টো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম। সেই কুচানো পেঁয়াজগুলো এখন গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। যখন হালকা ব্রাউন কালার ধরেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা, রসুন আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর চা চামচের 3 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এখন লোতে রাখা আছে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচানো। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর সাথে অল্প একটু লবণ দিয়েছি যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর সাথে অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। এখন সমস্ত মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে। এই সময়তে অল্প একটু কুচানো ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে মশলার ফ্লেভারটা দারুণ আসে। এই সময়তে অল্প একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিলে মশলার মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে। এখন আগে থেকে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা সোক করে নিয়েছে। আর চালের নিচে যে বাড়তি জলটা রয়ে গেছে জলটাকে কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। মশলাটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম এই ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে মশলার সাথে অল্প একটু কষিয়ে নিলে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে চলে আসবে। বেশিক্ষণ না, 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এখন ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। এখন এই চালগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব। এইভাবে মশলার সাথে কষিয়ে নিলে ভাতগুলো যেমন ঝরঝরও হবে আর সেই সাথে কিন্তু ভাতগুলো অনেক ভালো খেতে লাগবে। ফ্লেমটাকে এখন বাড়িয়ে মাঝারিতে করে দিয়েছি। মাঝারি ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট চালগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। চালগুলোকে আমি মশলার সাথে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি কষাবার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দেবো জল।
এখানে আমরা যে বাটির মাপে চাল নিয়েছিলাম ওই বাটির মাপে জলটা মেপে দেব। আমরা 2 বাটি চাল নিয়েছিলাম, ওই একই বাটির মাপে 4 বাটি জল দিচ্ছি। আর এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করিনি, নর্মাল জল ব্যবহার করেছি। আর জলটা আমি কিভাবে দিচ্ছি একটু লক্ষ্য করো বন্ধুরা, আমি কিন্তু কড়ার গা বেয়ে বেয়ে জলটা দিচ্ছি। কড়াটা যেহেতু এখন খুব গরম আছে, এই গরম কড়ার মধ্যে নর্মাল জলটা দিলে কিন্তু জলটা গরম হয়েই চালের মধ্যে পড়বে। এই ট্রিকটা ব্যবহার করলে কিন্তু গরম জল ব্যবহার না করো, গরম জলের মতোই রেজাল্ট পাওয়া যাবে। একদম ঝরঝরে ভাত তৈরি হবে। আর রান্নাটা কড়াতে না করে যদি প্রেসার কুকারে করো, তাহলে প্রেসার কুকারের ভিতরে গায়ে একটা খুন্তি রাখবে, আর খুন্তির হাতল দিয়ে সরু করে জলটা ফেলবে, তাহলে ওই জলটা কিন্তু গরম হয়েই চালের মধ্যে পড়বে। জলটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু কুচানো ধনেপাতা আর অল্প একটু লবণ। মশলা কষানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, আর এখন জল দেওয়ার পর আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটতে শুরু করেছে, তখন এর মধ্যে চাপা দিয়ে দিলাম। আর চাপা দেওয়ার পর ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট পরে চাপাটা খুলে ভাতগুলোকে একটু উল্টে দিতে হবে। আর আগে থেকে যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা। গরম মশলাটা আমি এখনই দিয়ে দিলাম, যাতে এর মধ্যে ফ্লেভারটা বেশ ভালো আসে। এখন ভাতের সাথে এই মশলা আর ডিমটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় ভাতটা একটু চেক করে দেখে নিতে হবে, যদি মনে হয় শক্ত আছে অথচ জলটা শুকিয়ে এসেছে, তখন অল্প একটু জল দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো জল দিয়েছি, আর জলটা কিন্তু আগের মতো একইভাবে কড়ার গা বেয়েই দিয়েছি, যাতে জলটা গরম হয়ে ভাতের মধ্যে পড়ে। এখন জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। এখন আমি তোমাদের আরও 10 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ভাতগুলো কত ঝরঝরে তৈরি হয়েছে, আর চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের এখনই দেখাবো যে কত সুন্দর সিদ্ধ হয়েছে। প্রথমে আলুটা দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন তোমাদের ভাতটাও দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভাতগুলো ঝরঝরে আছে অথচ ভিতর পর্যন্ত নরম হয়ে গেছে। সব ভাতের চাল সিদ্ধ হতে যেহেতু একই সময় নেয় না, কোনো কোনো ভাতের চাল সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই 10 মিনিট পরে একটু চেক করে দেখবে, যদি মনে হয় তখন অল্প একটু জল দিয়ে দেবে। ভাতের চাল দিয়ে তৈরি করলে জলের পরিমাণটা 2-1 টেবিল চামচ একটু কম বেশি লাগতে পারে, কিন্তু বাসমতি চাল দিয়ে করলে যতটা চাল ঠিক তার ডবল পরিমাণে জলটা লাগবে। সেক্ষেত্রে কিন্তু চালটাকে 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটাকেও ভাতের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি তোমাদের সব কিছু খুঁটিয়ে এই কারণেই বলে দিই, যদি আমার রেসিপি দেখে রেসিপি তৈরি করতে যাও, যাতে কোনো অসুবিধা না হয়। সব শেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর জুস। এই পাতিলেবুর জুসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা এর সাথে খাবার জন্য একটা রায়তা বানিয়ে নেব। রায়তাটা তৈরি করার জন্য কিছুটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিনি, চিনিটা বাদ দিতে পারো। সাথে দিচ্ছি অল্প একটু কুচানো শসা, একটু কুচানো পেঁয়াজ আর কুচানো গাজর। বাকি যেগুলো রয়ে গেল এগুলো আমি পরে দিয়ে দেবো। এখন সমস্ত কিছু দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।